আপনারা চলে যাবেন না, শেষ দুয়ার মাধ্যমে আপনারা শেষ করবো আমরা সঠিক সময়ে। শেষ দুয়া পাঠ করার পরেই আপনারা যাবেন। এতক্ষণ থাকলেন, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মাশায়েখে কেরাম, আমার যে নারায়ণপুরের যে বাংলা আছে ওই ভাষাতে আপনাদের সামনে কিছু ইনশাআল্লাহ আমার বিষয়ের সম্পর্কে কিছু কথা রাখব। বাংলা ভাষাতে এইভাবে বক্তৃতা করা আশা করি এটা আমার প্রথম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ছোট্টকাল থেকেই থেকেছি উত্তরপ্রদেশে। যখন গিয়েছিলাম আমি পড়াশোনা করতে, তখন আমার হাফ টিকিট লাগতো। বাচ্চাকাল থেকেই উর্দু মহলে থাকা, আর ফারিগ হওয়ার পরে ফের সৌদি আরব চলে যাওয়া, আর ওখানে প্রায় 15 বছর থাকার কারণে বাংলা ভাষা থেকে আমার অনেক দূরত্ব। বাংলা ভাষা শিখতে পারিনি। আর খাস করে আপনাদের এই এলাকাতে যারা খুবই সুন্দরভাবে বাংলা বলেন, যাদের আসল ভাষাই হচ্ছে বাংলা, তো এদের সামনে বাংলা বলা একটা খুব বড় চ্যালেঞ্জ। আমাদের গোমানি এলাকায় চলে যাই, আমি নিজের গ্রামে ফজরের নামাজের পরে যখনই বাড়িতে থাকি তো প্রত্যেক দিন দার্স দিই। তো গ্রামের লোকের যে ভাষা ওই ভাষাতেই দার্স দিই, কিন্তু গোমানির বাইরে কোনোদিন এইভাবে বাংলা বলা আমার এটা প্রথম। আজকের এই জালসাতে চেষ্টা একটা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ভাইয়েরা বললেন যে আপনি উর্দু যদি বলেন তাহলে কেউ কিছু বুঝতে পারবে না, আর বাংলা বলেন তো বলতে আপনাকে কষ্ট হবে, কিন্তু যেভাবেই বলবেন লোক বুঝতে পারবে। তো আশা করি যে আমার কথা বুঝতে পারছেন। জি ইনশাআল্লাহ। হ্যাঁ জি। তো আসল উদ্দেশ্য এটাই যে যে কথা আপনাদেরকে বলছি ওই কথা যেন আপনারা বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আমাদেরকে যে আমরা যেন সঠিক দিনের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপরে নয়, যারা সিরাতে মুস্তাকিম থেকে অনেক দূরে চলে গেছে ওইগুলো দলের সম্পর্কে আমাদের আজকে এই জালসাতে কিছু বলার কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে
যে পথভ্রষ্ট দলের সম্পর্কে জানার কোনো প্রয়োজন আছে কি? আমি কেন পথভ্রষ্ট দলের সম্পর্কে জানব? আমার আসল উদ্দেশ্য কোরআন হাদিস জানা, সালাফে সালেহিনের মানহাজ কি, আহলে সুন্নাত, এই মশলা মশাইলের সম্পর্কে জিজ্ঞাসা করতাম না। নিজের জীবনে এই সমস্ত পথভ্রষ্ট দলের সম্পর্কে আর এই সমস্ত বেদাতের সম্পর্কে, ফিতনার সম্পর্কে নিজের জীবনে বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকেদের আমল করুক, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন লোকেদের মাঝে। আর একদিন দুদিন না, 23 বছর ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে দিন শিখালেন, যে কি দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অবতীর্ণ করেছেন। এই দিনকে একটা লোককে, কারণ কি জিজ্ঞাসা করেন, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? তো এই দিনের সম্পর্কে আমাদেরকে কবরে কিন্তু জিজ্ঞাসা করা হবে। যদি এই জীবনে আমি দিন শিক্ষা অর্জন করেছি, জানার চেষ্টা করেছি যে সঠিক দিন কি, ওর উপরে আমল করব, তাহলে কিন্তু কবরে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে দিনের সম্পর্কে, খুব সহজে উত্তর দিতে পারবো। আর আমি এই জীবনে, এই পৃথিবীতে 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর তাক থাকলাম, আমি পৃথিবীর সব কিছুই শিখলাম, কিন্তু দিনের সম্পর্কে অজ্ঞ হয়ে থাকলাম, দিনের সম্পর্কে জাহিল হয়ে থাকলাম, কিছু শিখলাম না। কবরে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে দিনের সম্পর্কে, উত্তর দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিছু লোকের অবস্থা এই ধরনের যে পৃথিবীর সম্পর্কে ছোট ছোট জিনিসের সম্পর্কে জিজ্ঞাসা করেন, ওর কাছে জ্ঞান আছে, জানি, ওই সুই থেকে হাওয়াই জাহাজ, উড়াজাহাজ পর্যন্ত ওই আপনাকে উত্তর দিয়ে দিবে। ওই পড়ালেখা জান কিংবা না জানুক, তার সাথে সাথে ওই পৃথিবীর যেগুলো জিনিসের দরকার ওর, প্রয়োজন ওর, একটা লোক আলু বেচছে, একটা লোক ভ্যান চালাচ্ছে, একটা লোক গাড়ি চালাচ্ছে, হতে পারে ওই পড়ালেখা জানে না, কিন্তু কিভাবে টাকা উপার্জন করতে হবে, কিভাবে টাকা কামাতে হবে, ওই সুন্দরভাবে জানছে। তো যেভাবে এই পৃথিবীর সম্পর্কে, নিজের জীবনের সম্পর্কে ওই এত কিছু জ্ঞান অর্জন করলো, তো এইভাবে ওকে দিনের সম্পর্কেও কিন্তু জানতে হবে। ও যদি বলে যে আমি দিনের সম্পর্কে কিছু জানতাম না, আমি পড়ালেখা করিনি, সেই জন্য আমার কিছু ইলম নাই, তো এই কথা বলে ওই কিন্তু পরিত্রাণ পাবে না। তো এই দিনের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লোকেদের মাঝে এই দিনকে শিক্ষা দিবার জন্য পাঠাইছিলেন, প্রেরণ করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, যে কারণ এই কোরআনকে, এই শরীয়তকে বই থেকে নিজে স্টাডি করে পড়ে নিয়ে কোনো লোক এই দিনকে শিখতে পারবে না। এই দিনকে শিখতে হবে ওলামাদের কাছে বসে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠাচ্ছেন এই পৃথিবীতে, আর নবীদের কাছে ওই উম্মতের লোকেরা দিন শিক্ষা অর্জন করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আর কিয়ামত পর্যন্ত আর অন্য কোনো নবী আসবেন না, এটা আমাদের আকীদা। কেউ যদি দাবি করে যে আমিও নবী, তাহলে সে কি হবে? মিথ্যা নবী হবে। ওই নবীর উপরে কেউ যদি ঈমান আনে, সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। তো কিয়ামত পর্যন্ত আর অন্য কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত এই দিন শিক্ষার কাজটা ওলামারা চালিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত আম পাবলিক ওলামাদের কাছে এই দিন শিক্ষা অর্জন করবে। নিজের স্টাডি করে যদি কেউ বলছে যে আমি এই দিন শিখে নিতে পারবো, তো এটা ওর ভুল ধারণা। এইভাবে দিন শিক্ষা হয় না। আপনি যদি দিন শিক্ষা অর্জন করতে চান, তাহলে ওলামাদের কাছে যেতে হবে। আপনাকে শিখতে হবে যে কিভাবে ইবাদত আল্লাহর করবেন, কিভাবে আপনি উযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, প্রত্যেকটা মশলাকে ওলামাদের কাছে আপনাকে শিখতে হবে। তার সাথে সাথে যদি আপনার কাছে সময় আছে, কিতাব স্টাডি করেন, যেগুলো কিছু বুঝতে অসুবিধা আছে ওলামাদের কাছে এসে জিজ্ঞাসা করেন, কিন্তু আসল দিন শিক্ষা হবে ওলামাদের দ্বারা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে পাঠাইলেন, আর একদিন দুদিন না 23 বছর ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে দিন শিখাইলেন, যে দিনের উপরে আমল করে এক মানুষ জান্নাত পাবে। যদি এই দিনের উপরে আমল না করে আর এই দিনের জায়গাতে অন্য কোনো একদিনকে সে ফলো করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন। তো কি ইসলাম, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শিখাইছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম যেভাবে দিন শিখেছেন আল্লাহ রসুলের কাছ থেকে, উনাদের চেয়ে কেউ বেশি ভালোভাবে দিনের সম্পর্কে জ্ঞান রাখবে এটা সম্ভব হতে পারে না। সাহাবায়ে কেরাম সবচেয়ে এই দিনকে ভালোভাবে শিখেছেন, বুঝেছেন। উনাদের করতে কেউ আরো বেশি ভালোভাবে দিনকে শিখতে পারবে, দিনের সম্পর্কে জ্ঞান রাখতে পারে, এটা সম্ভব নয়। কারণ কি, উনাদের মুআল্লিম কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উনাদের শিক্ষক, উনাদের মুআল্লিম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে যে দিন শিখিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ওই দিনের উপরে যে আমল করবে সে পরিত্রাণ পাবে। যখন আমাকে কবরে জিজ্ঞাসা করা হবে, ওমা দীনুক, তোমার দিন কি ছিল, আর আমি এমন দিনের উপরে আমল করলাম 30 বছর ধরে, 50 বছর ধরে, 70 বছর, 80 বছর ধরে, আমি বললাম যে আমার দিন এই ছিল, এই ছিল, এই ছিল, এইভাবে আমি দিনের আমল করেছি। যখন আল্লাহর রসুল যে দিন এনেছিলেন আল্লাহর পক্ষ থেকে, ওই দিনের সাথে ম্যাচ করা হলো, তো কোনো ম্যাচিং হচ্ছে না। যেরকম আপনি পয়সা নিতে যাচ্ছেন না, আপনার নিজের অ্যাকাউন্টে পয়সা আছে এটিএমে, আর আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনার পয়সা বের হবে কি? তো এই ধরনের যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে কবরে দিনের সম্পর্কে, ওমা দীনুক, তোমার দিন কি ছিল, আর আপনি বললেন যে আমি এইভাবে দিনকে ফলো করেছি, এইভাবে আমল করেছি, আমার আকীদা এই ছিল, আমার বিশ্বাস এই ছিল, আমার মানহাজ এই ছিল। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে যে দিন দিয়েছিলেন, ওই দিনের সম্পর্কে ওই শরীয়তের সাথে ম্যাচিং করা হচ্ছে, তো মিলছে না। তো যেরকম এটিএম থেকে ভুল পাসওয়ার্ডে পয়সা বের হয় না, তো ওই ধরনেরই এই দিনকে আপনি যদি পেশ করেন কবরে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের সাথে ম্যাচ করছে না, আপনি কিন্তু পরিত্রাণ পাবেন না। ওই জন্য হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন কিসের সম্পর্কে? ফিতনার সম্পর্কে, বিদআতের সম্পর্কে, যে কিভাবে ভবিষ্যতে এই দিনের মধ্যে ফিতনা ঢুকে পড়বে, বিদআত ঢুকে পড়বে, আর ওই বিদআতগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে থেকে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এর আগে যেগুলো উম্মত পার হয়ে গেছে, যেরকম ইহুদ, নাসারা, এদের মধ্যে 71টি দল, 72টি দল হয়ে গেছিল। এই সব উম্মতগুলো অনেক দলে বিভক্ত হয়ে গেছিলেন, আর আমার এই উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে। সাতাফতারিকু উম্মতি হাযিহি আলা 73 ফিরকা। আমার এই উম্মতে মুহাম্মাদিয়া 73টি দলে বিভক্ত হয়ে যাবে, বেটে যাবে। তারপরে আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। এখনই বললাম না যে পথভ্রষ্ট দলের সম্পর্কে আমাদের জানার প্রয়োজন কি, তো এই হাদিস দ্বারা বুঝেন যে কি প্রয়োজন আছে পথভ্রষ্ট দলের সম্পর্কে জানার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই সমস্ত দলগুলো হচ্ছে জাহান্নামী দল, শুধু একমাত্র দল হচ্ছে জান্নাতি দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন এই দলটির সম্পর্কে, যে যারা জান্নাত যাবে ওদের সম্পর্কে বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুম মা কানা আলাইহি আনা আল ইয়াওমা ওয়া আসহাবি। আজকে আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দিনের উপরে কায়েম আছি, যে শরীয়তকে ফলো করছি, কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ যে কোনো জায়গায় থাক না কেন, আমেরিকাতে থাক, আফ্রিকাতে থাক, ইউরোপে থাক, ভারতে থাক, যে কোনো জায়গা থাক না কেন, যে এই দিনের উপরে কায়েম থাকবে ওই হবে জান্নাতি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই উম্মতে অনেক ধরনের দল সৃষ্টি হয়ে যাবে, আর তার মধ্যে একটি দল থাকবে যে আসল দিনের উপরে কায়েম থাকবে, খালিস দিনের উপরে কায়েম থাকবে, যে দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে এনেছিলেন। তো আমাদেরকে জানতে হবে যে ওই আসল দিনটি কোনটি, আর কি কি এই উম্মতের মধ্যে ফিতনা ঢুকে পড়েছে, কি কি বেদাত ঢুকে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভবিষ্যৎবাণী করবেন, আর এই ভবিষ্যৎবাণীটি ভুল হয়ে যাবে, এটা সম্ভব কি?
এটা সম্ভব হতে পারে না। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেন না, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হতো, আর ওয়াহির পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন। ওই জন্য আল্লাহ রসুল কোনো কথা ভবিষ্যৎ সম্পর্কে বলবেন আর এই কথাটি ভুল হয়ে যাবে, এটা সম্ভব নয়। আপনি সহিহ বুখারী পড়েন, কিতাবুল মাগাজিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গাজওয়ায়ে বদর, বদরের যুদ্ধর একটি ঘটনা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আগামীকাল যুদ্ধ হবে তার একদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে আমাদেরকে জায়গা নির্দিষ্ট করে বললেন, নাম নিয়ে, যে এই জায়গাতে আগামীকাল কুরাইশের অমুক সর্দারকে হত্যা করা হবে, এই জায়গাতে আগামীকাল কুরাইশের অমুক সর্দারকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম বলছেন, সহিহ বুখারীর ঘটনা, যে একদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে জায়গা আর নামের সাথে বলে দিলেন যে আগামীকাল এই জায়গাতে অমুক সর্দারকে কুরাইশের হত্যা করা হবে। বলছেন সাহাবায়ে কেরাম, যখন যুদ্ধ খতম হয় আমরা দেখলাম তো যার নাম যে জায়গার সাথে আল্লাহ রসুল বলে দিয়েছিলেন 1 ইঞ্চিও এদিক ওদিক হয়নি। তো আপনি এত ভালোভাবে বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভবিষ্যৎবাণী করবেন আর এই ভবিষ্যৎবাণী ভুল হয়ে যাবে, এটা সম্ভব নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে বলে গিয়েছিলেন যে এই উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, যে আসল দিন এখন আমি ছেড়ে যাচ্ছি, এই দিনের ওপরে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান কায়েম থাকবে, এটা হবে না। কিন্তু এই উম্মতের মধ্যে অনেক দল হয়ে যাবে, সবাই নিজেকে মুসলমান, কিন্তু আসল দিনের উপরে কেউ কায়েম থাকবে না, শুধু একটি দল কায়েম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এই ভবিষ্যৎবাণী খুব সময়ের পর নয়, অতি অল্প সময়ের পরই জাহির হয়ে যায় যে এই উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, উনি একদিন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন যে আমাকে ফিতনার সম্পর্কে কিছু হাদিসগুলো শোনাও। এক্ষুনি আগে আমি বললাম যে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন খুবই। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছেন যে আপনার কাছে ফিতনার সম্পর্কে অনেক হাদিস আছে, আল্লাহ রসুলের কাছে আপনি অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন এই সম্পর্কে, এই বিষয়ে, তো আমাকে কিছু ফিতনার সম্পর্কে হাদিস শুনান। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের ফিতনা, দুনিয়ার ফিতনা, মালের ফিতনা, ছেলেপিলার ফিতনা এই সম্পর্কে বলতে শুরু করলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ফিতনার সম্পর্কে আমি জিজ্ঞেস করছি না আপনাকে, আপনি বুঝতে পারছেন যে আমি কি ফিতনার সম্পর্কে আপনাকে প্রশ্ন করছি। আমি এই দুনিয়ার ফিতনার সম্পর্কে জিজ্ঞেস করছি না, দিনের ফিতনার সম্পর্কে জিজ্ঞেস করছি, যে এই দিনকে কিছু লোক বদলাবার চেষ্টা করবে, আর দিনের যেটা আসল সুরত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসল দিন নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, এই দিনকে আসল অবস্থাতে রাখবে না কিছু লোক, এই ফিতনার সম্পর্কে আমি জিজ্ঞেস করতে চাইছি, এই বেদাতীদের সম্পর্কে আমি জিজ্ঞেস করতে চাইছি। তো হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে আমিরুল মুমিনিন, আপনাকে এই সম্পর্কে জানার কি প্রয়োজন আছে? আপনার মাঝে আর এই ফিতনার মাঝে একটি দরজা আছে, আপনি এই ফিতনাকে দেখতে পাবেন না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর এই ঘটনাটি সহিহ বুখারীতে আছে, যে এই দরজার কথা যে বললে, তো এই দরজাটা খোলা হবে না ভাঙা হবে? এই ফিতনা যে এই উম্মতে প্রবেশ করবে, তো এই দরজাকে খুলে না এই দরজাকে ভেঙে প্রবেশ করবে? তো হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দরজাকে ভেঙে এই উম্মতে ফিতনা ঢুকবে, এই উম্মতে ফিতনা প্রবেশ করবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি দরজাকে ভেঙে এই উম্মতের মধ্যে ফিতনা ঢুকে, তাহলে কিয়ামত পর্যন্ত কিন্তু এই দরজাকে আবার দ্বিতীয়বার বন্ধ করা সম্ভব হবে না। যদি খোলা হতো তবে দ্বিতীয়বার বন্ধ করা সম্ভব থাকতো, কিন্তু যখন ভেঙে দেওয়া হবে এই দরজাটিকে, তখন দ্বিতীয়বার ওকে আর বন্ধ করা সম্ভব হবে না।
অন্য সাহাবায়ে কেরাম যারা মজলিসে বসেছিলেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে জিজ্ঞেস করছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝতে পারলেন, জানেন যে এই দরজার মানে কি? তো বলছেন যে রাত্রের পরে আগামীকাল দিন হবে না, যেভাবে তুমি আর আমি জানো, তো এইভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবে জানেন যে এই দরজাটি হচ্ছেন উনি নিজে, উনাকে হত্যা করা হবে। আর এই উম্মতে উনাকে হত্যা করার পরেই এই ফিতনা ঢুকে যাবে, আর কিয়ামত পর্যন্ত এই ফিতনা থেকে এই উম্মত বের হতে পারবে না। আর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছিলেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হবে তখন এই উম্মতে কি ফিতনা ঢুকে যাবে, আর যখন ফিতনা ঢুকবে তো কিয়ামত পর্যন্ত এই ফিতনা কিন্তু আর থামবে না। আর এখন পর্যন্ত আমরা দেখছি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন থেকে যে এই উম্মতে ফিতনা ঢুকেছে এখন পর্যন্ত বেড়ে চলে যাচ্ছে, কম হচ্ছে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কে খলিফা হলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, উনাকেও হত্যা করা হলো। যারা ফিততিন ছিল, যারা এই ফিতনাকে হাওয়া দিচ্ছিল, ওরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিলেন। এই যুগে এত বেশি এই উম্মতে ফিতনা সৃষ্টি হয়ে গিয়েছিল, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজের মুকদ্দমাতে সহিহ মুসলিমে তার মুকদ্দমাতে ইবনে সিরিন রাহিমাহুল্লাহর একটি কওল নকল করেছেন। বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা ক্বালু সাম্মু লানা রিজালাকুম ফায়ুনযারু ইলা আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম ওয়া ইউনযারু ইলা আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম। লোকেরা সাহাবায়ে কেরাম তাবেঈন ইযাম কোন লোক যদি উনাদেরকে দিন শিক্ষা দিত তো জিজ্ঞেস করা হতো না যে এই কথাটা তুমি কার কাছে শিখেছো। কোন হাদিস কেউ বর্ণনা করতো, জিজ্ঞেস করা হতো না কার কাছে এই হাদিসটি তুমি নিয়েছো, তোমার মুআল্লিমকে, তোমার ওস্তাদকে, কার কাছে তুমি শিক্ষা অর্জন করেছো। এইভাবে তদন্ত করা হতো না, যাচ পড়তাল করা হতো না। কিন্তু যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়া হলো, তারপর থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনাদেরকে বলে গেছিলেন যে এই উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, আর প্রত্যেক খুতবাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। প্রত্যেক খুতবাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি দোহরাতেন যে যদি এই বিদআতের মধ্যে তোমরা পড়ে গেলে তাহলে তোমাদের আঞ্জাম কি হবে? কুল্লু যালালাতিন ফিন নার, তোমাদের আঞ্জাম হবে তোমরা সব জাহান্নামে হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম সচেতন ছিলেন। যখনই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো তখন সাহাবায়ে কেরাম সচেতন হয়ে গেলেন, জিজ্ঞাসা করতে লাগলেন। কোন লোক দিনের সম্পর্কে কিছু শিক্ষা দিত তো আগে জিজ্ঞাসা করতেন এই কথাটি কার কাছে শুনেছো, তোমার মুআল্লিমকে। যদি কোনো আহলে সুন্নাতের নাম নিতেন তাহলে গ্রহণ করা হতো, আর যদি কোনো বেদাতের নাম নিতেন তাহলে গ্রহণ করা হতো না। তো বেদাতির কাছে দিন শিক্ষা নেওয়া যাবে না, এটা হচ্ছে সালাফে সালেহিনের মানহাজ। তাবেঈনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ তাবেঈন, উনাদের মানহাজ। এই যুগে একটি দল, পথভ্রষ্ট দল এই পৃথিবীতে উঠে, সে দলটির নাম হচ্ছে খাওয়ারিজের দল। নাম শুনেছেন আপনার আগে? এই যুগে একটি দল, পথভ্রষ্ট দল উঠে, তার নাম হচ্ছে রাওয়াফিজ, শিয়া। এদের আকীদা কি ছিল? এই খাওয়ারিজের দল, এদের আকীদা আছে, এদের মানহাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কানুন এই পৃথিবীকে কিভাবে চলতে হবে অবতীর্ণ করেছেন। এই কানুন হিসেবে যদি এই পৃথিবী চলে, যে বাদশাহ আছে, যে হাকিম আছে, ওই কানুনকে যদি ফলো করে তাহলে চলবে, ঠিক আছে। আর যদি এই কানুনের জায়গা নিজের মানব রচিত কোনো কানুন যদি আনে তাহলে সে কাফের হয়ে যাবে। আর এই কানুনকে আম পাবলিক যদি ফলো করে তো তারাও কাফের হয়ে যাবে। একটা এই আকীদা ছিল ওদের। দ্বিতীয় আকীদা কি ছিল? যে কোনো মানুষ যদি কোনো গুনাহ কাবিরা করে, গুনাহ কাবিরা মানে মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলি করা,
মদপান করা, জেনা করা, অনেক গুনাহ কাবিরা আছে। কোন নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করা, এগুলো গুনাহ কাবিরা। তো কোনো মানুষ যদি কোনো গুনাহ কাবিরা করে, তাহলে গুনাহ কাবিরা করা সতে সতি কি হবে? সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আর আখেরাতে সারা জীবন সে জাহান্নামে থাকবে, জান্নাত কোনোদিন পাবে না। এরা এই নিজের আকীদার তাইদে কিছু কোরআন থেকে আর কিছু সহিহ বুখারী আর সহিহ মুসলিমের হাদিস থেকে দলিল নিত। কি বললাম? ওদের আকীদায় যে কোনো মানুষ যদি কোনো গুনাহ কাবিরা করে তাহলে কি হবে? সে মুসলমান থাকবে না। আর কোন মানুষ কোনো গুনাহ কাবিরা করলো, সে ইসলাম থেকে বের হয়ে গেল। কোন মানুষ কোনো গুনাহ কাবিরা করলো, সে চিরস্থায়ী জাহান্নামী, আর জান্নাত পাবে না। এই হচ্ছে এক পথভ্রষ্ট দলের আকীদা। এই দলটির নাম কি? খাওয়ারিজ। এদেরকে জিজ্ঞাসা করা যেতে হয় যে এই আকীদার কোন দলিল তোমাদের কাছে আছে? তো ওরা কি বলছে? যে না, কোরআন থেকে দলিল আমাদের কাছে আছে, সহিহ হাদিস থেকে আমাদের কাছে অনেক দলিল আছে। কি দলিল আছে? অনেক গুনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে এই গুনাহ করলে জাহান্নাম যাবে সে। অনেক গুনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গুনাহকারী জাহান্নামী। এমনকি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন নিষ্পাপ ব্যক্তিকে হত্যার সম্পর্কে ওর শাস্তি বলেছেন কি? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে কোনো মানুষ যদি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে দেয়, তাহলে সে কি হবে? চিরস্থায়ী জাহান্নামী হবে। বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে কোনো নিষ্পাপ মুমিন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তো সে চিরস্থায়ী জাহান্নামী। তো এই আকীদা তো আমাদের, যে একটা নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করা হচ্ছে কাবিরা গুনাহ। আর আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন যে কোনো নিষ্পাপ ব্যক্তিকে ওই হত্যা করে তো সে চিরস্থায়ী জাহান্নামী। তো আমাদের তো এই আকীদার দলিল কোরআনে আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইয়াতীমের মাল ভক্ষণ করবে, ওরা নিজের পেটে মাল ঢুকায় না, ওরা কি ঢুকাচ্ছে? ওরা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন ঢুকাচ্ছে তারা। ওয়া সায়াসলাউনা সাঈরা, এরা সব জাহান্নামে নিক্ষেপ হবে। তো বলছে ওরা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অনেক গুনাহ কাবিরার সম্পর্কে বলেছেন যে এই গুনাহ করলে গেলে জাহান্নাম যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে, অনেক হাদিস আছে যে হাদিসের যে গুনার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন যে এই গুনাহকারী জাহান্নামী, এই গুনাহ করলে সে কাফের হয়ে যাবে, এই গুনাহ করলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমি কিছু হাদিস আপনাদের শোনাচ্ছি, আর আশা করি এই ধরনের হাদিস অনেক আপনারা শুনেছেন। আর কিছু মুকাররির, কিছু খতিব, কিছু দায়ী এইভাবে এই হাদিসগুলো, যে হাদিসগুলো ওয়াঈদের হাদিস, এই আহলে হাদিসের মঞ্চ থেকে আপনাদের সামনে শোনাই আর বলে কি যে আমি শুধু অনুবাদক, আমার কথা নয়, কথা আল্লাহর রসুলের। আল্লাহ রসুল নিজে বলেছেন যে এই গুনাহ করলে সে জাহান্নামী হয়ে যাবে, এই গুনাহ করলে সে কাফের হয়ে যাবে, এই গুনাহ করলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমি নিজের কথা বলছি না, আমি শুধু অনুবাদক, আমি অনুবাদ করছি আল্লাহ রসুলের কথা। তো এই হচ্ছে খাওয়ারিজদের কিছু দলিল। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি মুসলমানের খেলাফ কোনো হাতিয়ার উঠায় তাহলে সে আমাদের মধ্যে নয়। তার মানে কি? যে কোনো মুসলমানের খেলাফ যদি কোনো লোক হাতিয়ার উঠালো, সে মুসলমান থাকবে না। এক হাদিস আল্লাহ রাসূল বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক। কোন ব্যক্তি যদি গায়রুল্লাহর কসম খায়, আল্লাহ ছাড়া অন্য কিছুরই কসম খায়, তাহলে এই কসম খেলে কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে কিংবা মুশরিক হয়ে যাবে, সে কুফর করলো কিংবা শিরক করলো। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাত যেতে পারে না
যার পড়োশি তার অত্যাচার থেকে মামুন নয়, মানে ওর পড়োশি ওকে অনেক কষ্ট দিচ্ছে, তো এই ব্যক্তি যে নিজের পড়োশিকে কষ্ট দিবে সে জান্নাত যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ বলছেন আল্লাহ রাসূল নিজে বলেছেন, আমি তো অনুবাদক, আমি তো নিজের কথা বলছি না, আল্লাহ রাসূল কথা বলছি। আল্লাহ রাসূল নিজে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাত যাবে না। এক হাদিসে সহিহ মুসলিম হাদিসটি আছে, মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। কোন লোক যদি নিজের নিসবত করছে নিজের বাপ ছাড়া অন্য কোন লোকের দিকে, বাপের জায়গাতে নিজের নাম লিখলো, তারপরে পিতার নাম লিখতে হবে, তো নিজের পিতার নাম লিখছে না, অন্য কোন লোকের নাম লিখছে, বিভিন্ন কারণে হতে পারে। তো আল্লাহ রাসূল কি বলছেন, ফাল জান্নাতু আলাইহি হারাম, এই সমস্ত ব্যক্তির উপরে জান্নাত হারাম। তো এই ধরনের অনেক হাদিস আছে, কোরআনের আয়াত আছে, যে আয়াতগুলো থেকে এই খাওয়ারিজের দল দলিল নেয় আর বলে যে কোনো গুনাহ কাবিরা যদি কোনো লোক করে তাহলে গুনাহ কাবিরা করলে কি হবে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, আর তারপরে সে আর কিন্তু জান্নাত পাবে না। আপনি অনেক বাংলা বক্তার কাছেও এই ধরনের আশা করি শুনেছেন, এইভাবে হাদিস পড়বে আর লোককে জাহান্নামে ঢুকেতে থাকবে। এমনকি এইভাবেও বলেন যে ওই যদি আল্লাহর কাছে তওবা করে, রাত্রে উঠে কান্নাকাটি করে, তার সত্ত্বেও সে জাহান্নামী। এটা কিন্তু আহলে হাদিসের আকীদা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই দিন শিখিয়ে যাননি। এক দলের এই হচ্ছে আকীদা, যার নাম হচ্ছে খাওয়ারিজ। এরই মোকাবিলায় একটি অন্য দল তৈরি হয়েছিল যাকে বলে মুরজিয়া। এটিও একটি পথভ্রষ্ট দল। এদের আকীদা কি হচ্ছে? এদের আকীদা হচ্ছে যে একটা মানুষ কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে মুসলমান হয়ে গেল। আর কালেমা পড়ার পরে যতই যে গুনাহ করুক না কেন কোনো অসুবিধা নাই, জেনা করছে, চুরি করছে, ডাকাতি করছে, পিতামাতার অবমাননা করছে, সব কিছু গুনাহ করুক না কেন সে জান্নাত যাবে, তার জন্য জান্নাত গ্যারান্টেড। আর বলবেন যে এটা কি সম্ভব হয় নাকি? বলছেন না, কোরআন থেকে আমাদের কাছে দলিল আছে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আমি শুধু কি করি না, শিরকের গুনাহকে ক্ষমা করব না, শিরক ছাড়া ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ যদি চান তো ক্ষমা করতে পারেন। তো কাতাল হোক কিংবা জেনা হোক, চুরি হোক, মিথ্যা কথা বলা হোক, গীবত করা হোক, যতই যে কিছু গুনাহ হোক না কেন আল্লাহ যদি চান তো ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এতে তো সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে খতম করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা লা তাকনাতু কি বলছেন, নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলছেন দেখেন আল্লাহ তাআলা নিজে বলছেন যে সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিব, তোমরা নিরাশ হইও না। আর তুমি বলছো এই গুনাহ মাফ হবে না, এই গুনাহ মাফ হবে না, এই গুনাহ মাফ হবে না, এই গুনাহ করলে জাহান্নাম যেতে হবে, এই গুনাহ করলে জাহান্নাম যেতে হবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেব, তোমরা নিরাশ হইও না। দেখেন এই দলের আকীদা কি একদম বিপরীত। এরাও সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস থেকে দলিল নাই। বলছেন সহিহ মুসলিমে হাদিস এসেছে, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কোন ব্যক্তি যদি সৎ নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহর ইকরার করলো, তারপরে যদি সে জেনা করে, চুরি করে, তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করবেন, ওকে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল জেনা করে, চুরি করে, তাও জান্নাত যাবে সে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, হ্যাঁ তাও সে জান্নাত যাবে। ফের তৃতীয়বার জিজ্ঞেস করছেন অবাক হয়ে যে একটা মানুষ শুধু কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে আর জেনা চুরি এত মহাপাপ করে, তাও জান্নাত যাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ তাও সে জান্নাত যাবে। ওয়া ইন রাগিমা আনফু আবি যার,
এই আবু যার তোমাকে যদি পছন্দ হচ্ছে না এই কাজটা, তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। ওই হাদিসে এসেছে আবু যার গিফারি ওই মজলিস থেকে উঠে যাচ্ছেন আর বারে বারে এই শব্দটি দোহরাচ্ছেন, ওয়াইন রাগিমা আনফু আবি যার, এই আবু যার তোমাকে যদি পছন্দ নাও হয় না, তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। তো বলছেন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জেনা করুক, চুরি করুক, এর চেয়ে মহাপাপ কি হবে? তা সত্ত্বেও আল্লাহ রাসূল নিজে বলেছেন সে জান্নাতি। তো দেখেন জেনা করছে, চুরি করছে, এই ধরনের মহাপাপ, আর এরা বলছে কি তাও সে জান্নাতি যাবে। আর এই পাপের কারণে অন্য একটি দল কি বলছে যে চিরস্থায়ী সে জাহান্নামী, কোনোদিন সে জান্নাত যেতে পাবে না। এই দুটি দল হচ্ছে পথভ্রষ্ট দল। সঠিক কি আকীদা? যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে গেছিলেন, ওই আকীদার উপরে যদি আমরা থাকি, ওই দিনকে যদি একড়ে ধরি, তাহলে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন কবরে আমাদের দিনের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো ওই দিনকে যদি আমরা একড়ে ধরি, যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে গেছিলেন, তাহলে কিন্তু খুব সহজে আমরা উত্তর দিতে পারবো। আর যদি ওই দিনকে আমরা না একড়ে ধরি, ওই দিনের উপরে আমল না করি, ওই দিনকে ফলো না করি, আমরা এই পথভ্রষ্ট দলের পিছনে চলতে থাকি, ইয়াদের আকীদাগুলো যদি গ্রহণ করে নিই, তাহলে কিন্তু আমাদের কবরে উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এখন জীবিত আছেন এই পৃথিবীতে, অনেক সাহাবায়ে কেরাম এখনো আছেন এই পৃথিবীতে। এই অবস্থায় আরো একটি পথভ্রষ্ট দল উদয় হয়, ওই হচ্ছে কাদরিয়ার দল। সহিহ মুসলিমের প্রথম হাদিস, যেটি সহিহ মুসলিমের প্রথমে মোকদ্দমা আছে, লম্বা একটি মোকদ্দমা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আগে লিখেছেন, তারপরে আসল কিতাব শুরু করেন। কিতাবুল ঈমান থেকে আসল সহিহ বুখারী আর সহিহ মুসলিম দুটাই শুরু হয়। এই কিতাবুল ঈমানের প্রথম যেটি হাদিস, সহিহ মুসলিমের প্রথম হাদিস, এতে একটি ঘটনা বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। এই ঘটনার দ্বারা আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই উম্মতে ফিতনা সৃষ্টি হয়। এখনই আমি বললাম না যে পথভ্রষ্ট দলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে নিজে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আর খুব বেশি সময় পার হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 30 বছর, 35 বছর পর, 40 বছর পর, 60 বছর পর, 70 বছর পর এই ধরনের পথভ্রষ্ট দলগুলো এই পৃথিবীতে উদয় হতে থাকে। তো সহিহ মুসলিমের এই প্রথম হাদিসে একটি ঘটনা আছে। বসরা থেকে, ইরাকের একটি শহর বসরা, আশা করি নাম শুনেছেন আপনারা, কুফা বসরা। এই বসরা থেকে দুটি তাবেঈ, আর এই দুটি তাবেঈ হচ্ছেন উচ্চমানের আলেমে দ্বীন, উলামায়ে তাবেঈনের মধ্যে ইনাদের সুমার হয়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইনাদের হাদিস বর্ণনা করেছেন সহিহ মুসলিমে, এই পরিমাণের আলেম ইনারা। তো এই দুই তাবেঈ, ইয়াহইয়া বিন ইয়ামুর আর হুমায়দ বিন আব্দুর রহমান আল হিময়ারি রাহিমাহুল্লাহ, এই দু তাবেঈ আসছেন বসরা থেকে মক্কা হজ্জে কিংবা উমরাতে, কিন্তু তার সাথে একটি উদ্দেশ্য নিয়ে এসেছেন। কি উদ্দেশ্যটি? যে উনাদের এলাকাতে বসরাতে একটি ফিতনা সৃষ্টি হয়, এই ফিতনার কিভাবে আমরা মোকাবিলা করব, এই ফিতনার সাথে আমাদের ব্যবহার কি হওয়া উচিত, আর যারা এই বাতিল আকীদা রাখছে ওদের সাথে আমাদের কি ব্যবহার হওয়া উচিত, এই সম্পর্কে উনারা ফয়সালা করতে পারছেন না। ওই জন্য এসেছেন মক্কা, যে মক্কাতে খানায়ে কাবাতে অনেক সাহাবায়ে কেরাম আসতে থাকেন উমরা করতে, হজ করতে। তো কোনো না কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ হবে, ওনাদের কাছে জিজ্ঞাসা করব যে এই ফিতনার কিভাবে আমাদেরকে মোকাবিলা করা উচিত। এতে আমাদের জন্য কত বড় সবক আছে, যে যখন এই ধরনের কোনো ফিতনা সৃষ্টি হবে, আকীদা আর মানহাজের কোন মসলা চলে আসবে, তো এক আম পাবলিক, এমনকি আম ধরনের ওলামায়ে কেরাম এই ধরনের ফিতনার সম্পর্কে কি আমাদের মওকিফ হওয়া উচিত, কিভাবে মোকাবিলা করতে পারবো, আম পাবলিক আর আম ওলামায়ে কেরাম এর বারে ফয়সালা করার হক রাখে না। কিবারে ওলামা যারা উম্মতের মধ্যে বড় আলেম আছেন, ওদের কাছে আমাদেরকে যেতে হবে, ওদের কাছে জিজ্ঞেস করতে হবে, ওরা যেভাবে বলবেন ওইভাবে আমাদেরকে চলতে হবে আম পাবলিককে। আসছেন ওনারা মক্কা, আর নিজের মধ্যে এইভাবে গল্প করছেন যে যদি কোনো সাহাবীকে এখানে পেয়ে যেতাম, তাহলে জিজ্ঞাসা করতাম আমাদের এলাকাতে যে ফিতনা সৃষ্টি হয়েছে ওই ফিতনার সম্পর্কে। এই অবস্থায় দেখছেন যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে খানায়ে কাবায় প্রবেশ করছেন।
দুজনই উনার কাছে যাচ্ছেন, একজন ডান দিকে আর একজন বাম দিকে হয়ে যাচ্ছেন, দিয়ে বলছেন যে আমাদের এলাকাতে বসরাতে মা'বাদ আল জোহনি নামের একটি লোক এক ফিতনা নিয়ে এসেছে, এক ফিতনা সৃষ্টি করে রেখেছে। কি ফিতনা? বলছে এরা আন্নাল আমরা উনুফুন ওয়া আল্লাহ কাদার, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ পৃথিবীতে হয় তারপরে ওই কাজের সম্পর্কে জানতে পারেন, আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, কোনো ইলম থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কুফরিয়া কালেমা, আস্তাগফিরুল্লাহ। তারপরে কি বলছে? ওয়া আল্লাহ কাদার, আর তাকদির নামের কোনো জিনিস নাই, তাকদির নামের কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদিরকে নাজিল করেননি, এই তাকদিরকে আমাদের উপরে তাকদিরের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, এই ধরনের কোনো জিনিস শরীয়তে নাই। তো তাকদিরের ইনকার করে দিল একদল। এই যুগে জাহির হয় যে দলটি তাকদিরের ইনকার করতে শুরু করলো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন এই কথাটি, তখন কি বলছেন? যে ওদেরকে যে বলবে যে ওর সাথে আমার কোনো সম্বন্ধ নাই, ওদের সাথে আমার কোনো সম্বন্ধ নাই। এটাই হচ্ছে কোনো বিদাতির সাথে এক মুসলমানের আসল কিভাবে সম্বন্ধ রাখা উচিত এর দলিল, যে কোনো বিদাতির সাথে আমার কোনো সম্বন্ধ থাকবে না। বেদাতির কোনো কথা শোনা, বেদাতির কোনো বই পড়া, বেদাতির কোনো তাকরির শোনা, ওয়াজ শোনা, বক্তৃতা শোনা জায়েজ নয়। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ। আর আমরা কি করি? আমাদের স্টেজে বক্তা হিসেবে যারই খুব সুর টান খুব বাসি ভালো, ওকে ডেকে নি, আর ওই যে কিছু শিখায় আমরা শিখে চলে যাই, চাহে সঠিক দিন শিখা কিংবা নিজের বিদাত শিখে চলে যাই। হয় নাকি? আমরা সুরতান শুনতে চাই, সঠিক দিন কার কাছে শিখতে পাবো এটা আমাদের খুব বেশি লক্ষ্য থাকে না। যেটা শুনতে ভালো লাগে, কি শিখে এলো এর সাথে কোনো আমাদের আসল সম্বন্ধ নাই। ওই জন্য আমাদের এই স্টেজ থেকে অনেক লোক গান গায়, অনেক লোক অনেক কিছু নিজের আপনার শোনাই, কেসা কাহানি শোনাই, আর এই ধরনের বক্তাকে আমরা শুনতে থাকি ঘন্টা ঘন্টা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? যে ওদেরকে বলে দেবা ওদের সাথে আমার কোনো সম্বন্ধ নাই। আর আবু দাউদে একটি হাদিস এসেছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক পুরাতন বন্ধুকে চিঠি লিখছেন। ওই বন্ধুটা হচ্ছে মুলকে শামে থাকে, সিরিয়াতে থাকে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে ওনাকে চিঠি লিখছেন। কি পুরাতন বন্ধু, এক যুগে ঘনিষ্ঠতা ছিল, তাকে চিঠি লিখে বলছেন যে আমি শুনেছি তুমি তাকদীর নাকি ইনকার করতে লেগেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগেই বলে গেছিলেন যে এই উম্মতের মধ্যে কিছু লোক সৃষ্টি হবে, কিছু লোক আসবে যারা তাকদীরের ইনকার করবে। তো সত্যি যদি তাকদীরের ইনকার করে থাকো তুমি আর তাকদীরকে না মানো, তো তোমার সাথে আমার আর কোনো সম্বন্ধ নাই, আর আমাকে ভবিষ্যতে আর কোনো আমার সাথে কন্ট্যাক্ট করবে না, আমাকে কিছু লিখবে না, তোমার সাথে আজ থেকে আমার সমস্ত সম্বন্ধ খতম হয়ে গেল। তো এই হচ্ছে এক বিদাতের সাথে এক সালাফির, এক আহলে হাদিসের কি আসল আচরণ হওয়া উচিত এর শিক্ষা এখানে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাচ্ছে। তারপরে কি বলছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে ওদেরকে বলে দিবে যদি ওরা আল্লাহর রাস্তায় উহুদ পাহাড়ের সমান যদি স্বর্ণ খরচ করে আর তাকদীরের উপরে ঈমান না রাখে, তো এত বড় সাদকা, এত বড় দান দিয়েও কিন্তু সে আল্লাহর কাছে পরিত্রাণ পাবে না, আল্লাহর জান্নাত পাবে না। আপনি চিন্তা করতে পারেন যে উনি কোন উদাহরণ দিয়েছেন? উহুদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করা কোন লোকের সম্ভব কি আছে? উহুদ পাহাড় দেখেছেন কত বড় আছে? যারা হজ করেছেন, উমরা করেছেন, ওরা দেখেছেন আশা করি। অনেক বড় পাহাড় মদিনাতে। উহুদ পাহাড় মানে শুধু যেখানে যুদ্ধ হয়েছিল ওই জায়গাটা নয়, উহুদ পাহাড় অনেক বড়। যুদ্ধ তো একটা ছোট অল্প জায়গাতে হয়েছিল। পুরো পৃথিবীর যত সোনা আছে আর যত মানুষের কাছে ধন দৌলত আছে সমস্তকে যদি সোনাতে কনভার্ট করা হয় তাও উহুদ পাহাড়ের সমান হবে না। তো কোনো লোক যদি পুরো বিশ্বের রাজা হয়ে যায় আর সমস্ত পৃথিবীকে ওই আল্লাহর রাস্তায় সাদকা করে দেয়
আর যদি তাকদীরের উপরে ঈমান না থাকে ওর, তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে ওই সে জান্নাত পাবে না। এই হচ্ছে তাকদীরের উপরে ঈমান আনার গুরুত্ব। তো এতে কি বুঝতে পারলাম যে একটি দল সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, কাদরিয়া নামের এই দলটি সৃষ্টি হয়ে যায় আর যারা তাকদীরের ইনকার করতে শুরু করে। আর এই তাকদীরের ইনকারে প্রথম জিনিস কি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের সম্পর্কে কখন জানেন, কবে জানেন, হয়ে যাওয়ার পরে। আর আমাদের আকীদা কি রাখা উচিত, কবে থেকে? তাকদীরের উপরে আমাদের ঈমান কিভাবে হওয়া উচিত? এইগুলো হচ্ছে দ্বীনের বুনিয়াদি মাসলা মাসাইল। এইগুলো হচ্ছে দ্বীনের বুনিয়াদি মাসলা মাসাইল, যার সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কবরে। ওমা দীনুক, ঈমানের 6টি স্তম্ভ হচ্ছে, ঈমানের 6টি আরকান হচ্ছে। কোন এক রুকনের সম্পর্কে যদি কারোর ঈমান না থাকে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে। আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ শিফাউল আলিলে তাকদীরের উপরে এক মুসলমানের আকীদা কিভাবে হওয়া উচিত বিস্তারিতভাবে লিখেছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে এই সম্পর্কে বলছি আপনাদেরকে, তাকদীরের উপরে এক মুসলমানের আকীদা কি হওয়া উচিত। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তাকদীরের হচ্ছে 4টি আরকান। এই 4টির মধ্যে কোনো এক রুকনের উপরে যদি কেউ ঈমান না আনে তাহলে সে তাকদীরের অস্বীকার করলো, আর তাকদীরের অস্বীকারী কাফের হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। প্রথম রুকন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের সম্পর্কে তাফসিলি ভাবে আগে থেকেই জানেন। আল্লাহর ইলমের সম্পর্কে আমাদেরকে আকীদা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের সম্পর্কে তাফসিলি ইলম রাখেন। তাফসিলি ইলম আর ইজমালি ইলম কাকে বলে? যেরকম আপনি এখানে এসেছেন তো জালসা শোনার জন্য, আপনার একটা প্ল্যান আছে যে জালসা খতম হবে তারপর আমি এখানে যাব, তো আপনিও কিছু আপনার প্ল্যান করে রেখেছেন, কিছু জানছেন যে আমি এই কাজটা করব। এই বাতিল ফিরকা, পথভ্রষ্ট ফিরকারা কি বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানেন, একটা ইজমালি সম্পর্কে জানেন, কিন্তু তাফসিলি আল্লাহর কাছে ইলম নাই। যেরকম আপনি এখন যাবেন তো আপনি কি জানেন যে কার সাথে কি সাক্ষাৎ হবে? এখন যে আমি এখানে বসে আছি আপনাদের সাথে গল্প করছি, এইভাবে বক্তৃতা দিচ্ছি, আগামী 2 মিনিট পর আমার মুখ থেকে কি বের হবে আমি জানি কি? আপনি জানেন কি? না। তো এটা হচ্ছে তাফসিলি ইলম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জানেন কি জানেন না? অবশ্যই জানেন। এটা হচ্ছে এক মুসলমানের আকীদা হওয়া উচিত। যদি কেউ বলে যে এইভাবে তাফসিলি ইলম আল্লাহর কাছে নাই তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে, সে মুসলমান থাকতে পারে না। আর এই সম্পর্কে একটি দুটো নয়, অসংখ্য দলিল আছে কোরআনে আর হাদিসে। তো এটা হচ্ছে প্রথম রুকুন। দ্বিতীয় রুকুন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার 50 বছর আগে, 50,000 বছর আগে, 50 আলফ সানা, 50,000 বছর আগে লৌহে মাহফুজে সমস্ত লিখে রেখেছেন। এটা হচ্ছে দ্বিতীয় রুকুন। আর তৃতীয় রুকুন হচ্ছে যে এই পৃথিবীতে যা কিছুই হয়, ভালো হোক কিংবা মন্দ হোক, তাওহীদ হোক কিংবা শিরক হোক, নামাজ হোক কিংবা চুরি হোক, চাহে ওর সম্বন্ধ ইবাদতের সাথে হোক কিংবা গুনার সাথে হোক, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা আর আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের সাথে জড়িত। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া পুরো জিনিস হয় না। ওই জিনিসটা ভালো হোক কিংবা মন্দ হোক, ওর সম্বন্ধ গুনার সাথে হোক কিংবা নেকির সাথে হোক, আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। এটা হচ্ছে তৃতীয় রুকুন। আর চতুর্থ রুকুন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আর আমরা যেগুলো আমল করি ওই আমলেরও খালেক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আমলেরও সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। একটা লোক চুরি করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই চোরেরও সৃষ্টিকর্তা, আর যে চুরি করছে এই আমলেরও সৃষ্টিকর্তা, কিন্তু করনেওয়ালা কেটা? ওই লোকটা, যে লোকটা চুরি করছে, ওই হচ্ছে আমেল, ওই কাজটা করনেওয়ালা,
কিন্তু ওই কাজকে সৃষ্টি কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এটি হচ্ছে 4টি আরকান তাকদীরের উপরে ঈমান আনার। কোনো এক রুকনের সম্পর্কে যদি কোনো লোকের আকীদা না থাকে, অস্বীকার করে, তো সে তাকদীরকে অস্বীকার করলো। আর তাকদীরের অস্বীকারী জান্নাত যেতে পারে না। তাকদীরের অস্বীকারী সে মুসলমান থাকতে পারে না। তো এই হচ্ছে তাকদীরের উপরে ঈমান আনার গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে বললেন যে ওই যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড়ও যদি খরচ করে দেয়, ওর পরিবর্তে সোনা খরচ করে আল্লাহর রাস্তায়, আর তাকদীরের উপরে ঈমান না থাকে, তো সে জান্নাত পাবে না। এই ধরনের একটি দল সৃষ্টি হয় রাওয়াফিজের, শিয়ার। এর সম্পর্কে জানেন কিছু কি? এর আকীদা কি ছিল? শিয়াদের মধ্যে 3টি দল আছে। একটি দল হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দরজায় পৌঁছে দিয়েছিল, আর বলতো যে তুমি হচ্ছ আমাদের মাবুদ। এদেরকে মুআল্লিহা বলে। মুআল্লিহা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা এলাহ বলতো, মাবুদ বলতো। যদি কেউ এইভাবে আকীদা রাখে, তো সে মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যাবে। আর এই আকীদা 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই উম্মতে কিছু লোক রাখতে লেগেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত লোককে জমা করে এক গর্ততে ওদেরকে ফেলে দিয়ে সবাইকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা উনার আব্বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে রিওয়ায়াত এসেছে, যখন উনি খবর পেলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদেরকে পুড়িয়ে মেরে ফেলেছেন, তো বললেন যে আমি যদি হতাম তাহলে ওদেরকে এইভাবে শাস্তি দিতাম না, ওদেরকে আমি হত্যা করে দিতাম। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান বাদদালা দীনাহু ফাকতুলু। কোন লোক যদি মুরতাদ হয়ে যায় তাহলে ওকে হত্যা করে দাও, কতল করে দাও। তো এদেরকে আমি এইভাবে আগুনে পুড়িয়ে মারতাম না, কিন্তু এদেরকে আমি হত্যা করে দিতাম। কারণ কি এরা সব মুরতাদ হয়ে গেছে। তো শিয়াদের মধ্যে একটি দল হচ্ছে মুআল্লিহা, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মানে? এলাহ মানে, মাবুদ মানে, আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় পৌঁছে দেয়। দ্বিতীয় হচ্ছে শিয়াদের মধ্যে যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, খাস করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অনেক সাহাবায়ে কেরাম এদেরকে গালিগালাজ করেন, এদেরকে কাফের বলেন। এই দলটিকে বলা হয় সাব্বাহ। সাব্বা ইয়াসুব্বু থেকে সাব্বা মানে যারা গালিগালাজ করে। তো এইভাবে যদি কেউ সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তো সে মুসলমান থাকতে পারবে? তো এই দলটি ওই যুগই জাহির হয়ে গিয়েছিল। আর 3য় দল হচ্ছে শিয়াদের মধ্যে, রাওয়াফিজের মধ্যে যায়দিয়া, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে ভালো মানেন, আফদাল মানেন, কিন্তু কোন সাহাবীদেরকে গালিগালাজ করেন না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলেন না, ইলাহ মানে না। তো এটি হচ্ছে 3য় দল। তো এদের বেদাত ওই 2 দল থেকে অনেক কম, অনেক নিচে দরজার। যারা সাহাবাদের সম্পর্কে এই ধরনের আকীদা রাখে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছে, আর এদের সম্পর্কে লান তান করে, এদের সম্পর্কে নামাজে ওরা কি তাবাররুক পাঠায়। আপনি আশা করি কিছু ভিডিও দেখেছেন। এই যুগে অনেক এই ধরনের রাওয়াফিজ আছে যারা নিজের নামাজের মধ্যে কি করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক এই ধরনের সাহাবায়ে কেরামের সম্পর্কে লান তান করে এইভাবে। তো যারা এই ধরনের সাহাবায়ে কেরামকে মুসলমান মানে না, ওরা আপনাকে আর আমাকে মুসলমান মানবে? কি ধারণা আপনাদের? মানতে পারে কি? এখনো এই পৃথিবীতে অনেক এই ধরনের রাওয়াফিজ আছে যারা সাহাবায়ে কেরামকে এইভাবে গালিগালাজ করে। আর এই ধরনের রাওয়াফিদের সম্পর্কে আমাদের
অনেক মুসলমান কি ভাগে অনেক দিলে ওদের ব্যথা হয় যখন এদের সম্পর্কে কিছু এই ধরনের খবর পড়ে যে ওরা এইভাবে কিছু কষ্টতে পড়ে আছে, তো এদের দিলে ব্যথা হয়। এমনকি অনেক লোক মনে করে যে এরা মসজিদে আকসাকে উদ্ধার করবে। যারা আবু বকর সিদ্দিককে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান মানে না, ওরা মসজিদ আকসাকে উদ্ধার করতে পারে? আর ওরা আপনার দোস্ত হতে পারে, আপনাকে মুসলমান মানতে পারে? এই রাওয়াফিজ সে যুগ থেকে আজ পর্যন্ত সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশ্মন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সারা জীবন যুদ্ধ করতে থেকেছে, আর এদেরকে হত্যা করেছে, আর এখনো করছে। আমরা ফিলিস্তিনের সম্পর্কে কিছু খবর পাচ্ছি, আমাদের দিলে অনেক ব্যথা, আল্লাহর কাছে দোয়াও করছি। কিন্তু আপনারা কি জানেন যে মুলকে শামের মধ্যে আর লেবনানের মধ্যে আর এই ধরনের আরো অনেক দেশের মধ্যে যেভাবে ফিলিস্তিনি মুসলমানকে ইহুদিরা হত্যা করছে আর পিড়াচ্ছে, এইভাবেই এই শিয়ারা রাওয়াফিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এইভাবে কিংবা এর চেয়েও বেশি এইভাবে জ্বালাচ্ছে আর হত্যা করছে। আর ওই রাওয়াফিজকে, ওই শিয়াকে আমরা কি বলছি যে এরা মসজিদ আকসাকে উদ্ধার করবে। তো এই পথভ্রষ্ট দলগুলোকে জানা আমাদের কি উচিত। এখন কি আমাদের এই দেশে এই ধরনের কি আকীদা, এই ধরনের মানহাজ কোন লোকের আছে? একটি দলের সম্পর্কে আপনারা আশা করি শুনেছেন, ইখওয়ানি কিংবা আমাদের এই দেশে জামাতে ইসলামী। যে আকীদাগুলো আমি বললাম না পথভ্রষ্ট দলের, যে মুসলিম রাষ্ট্রপ্রধানের সম্পর্কে আকীদা রাখবে যে কি আল্লাহর বিধানকে বদলে দিয়ে মানব রচিত বিধানকে এই পৃথিবীতে রাইজ করেছে, আর এই বিধানের মোতাবেক ফয়সলা করছে, তো এরা সব কাফের হয়ে গেছে। আর এই যে বিধানকে স্বীকার করবে আম পাবলিক, ওরাও কাফের। ওই জন্য এদেরকে হত্যা করা অত্যন্ত জরুরি। এই আকীদা হচ্ছে খাওয়ারিজের। জামাতে ইসলামের মধ্যে আকীদা আপনি হলাহল পাবেন। সৈয়দ কুতুবের আপনি গ্রন্থগুলো পড়ুন, মাআলিম ফিত তারিখ, আর আমি নিজের একটি বই আছে আমার উর্দু ভাষায়, মানহাজে সালাফ কা দিফা, আপনি বিস্তারিতভাবে এইগুলো পাবেন। যারা উর্দু পড়তে জানেন এই বইটি পড়ুন। তো এইভাবে একটি পথভ্রষ্ট দলের যে সবচেয়ে বিভ্রান্তি, সবচেয়ে বড় ভুল আকীদা ছিল এই ইখওয়ানি দলটি, জামাতে ইসলামের দলটি এই আকীদাটি ওখান থেকে নিয়েছে। একটি দলের কথা বললাম যে সাহাবায়ে কেরামকে গালি দেয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাস করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্য সাহাবায়ে কেরামের সম্পর্কে অনেক কিছু ভুল মন্তব্য করে। এই জামাতে ইসলামের মধ্যে আপনি পাবেন যে সাহাবায়ে কেরামের সম্পর্কে অনেক কিছু এই ধরনের ভুল মন্তব্য করে। এই ইসলামের মধ্যে যতগুলো দল এসছে, শুধু খাওয়ারিজ আর শুধু রাওয়াফিজ শিয়ারা, এরা বাদ দিয়ে কোনো এক দলের মধ্যে আপনি কিন্তু এই পাবেন না, বেমারি পাবেন না, এই রোগ পাবেন না। আপনি এই রোগটি পাবেন কোথায়? এই প্রায় 1300-1400 বছর পার হওয়ার পরে এই ইখওয়ানিদের মধ্যে, জামাত ইসলামের মধ্যে। এরকমই একটি দল এসেছিল জাহমিয়া। ইমাম আহমদ বিন হাম্বল, কত টাইম হলো? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইনার যে যুগটি, এই যুগে একটি ফিতনা সৃষ্টি হয় কোরআনকে মাখলুক বলা নিয়ে। লম্বা ঘটনা আছে। এই মুতাজিলা আর জাহমিয়া, চলে যাবেন না, শেষ করে যাবেন সব। মুতাজিলা আর জাহমিয়া এই যে দলগুলো আছে, পথভ্রষ্ট দলগুলো, এদের পাওয়ার এত বেড়ে যায় যে এরা ওই যুগের খলিফা মামুন রাশিদকে নিজের মোতাবিক করে নেয়। আর এই আকীদা সরকারের দ্বারা এইভাবে লোকেদের মধ্যে প্রচার করতে থাকে যে কোরআন হচ্ছে মাখলুক। যে না মানবে ওকে হত্যা করা হবে, ওকে শাস্তি দেওয়া হবে, ওকে জেলে ভরা হবে। এইভাবে লোকের পরীক্ষা নিতে শুরু করলো ওরা। যারা আলেমে দিন ছিলেন নির্দিষ্ট করে এদের কাছে যেতেন আর এইভাবে পরীক্ষা নিতেন যে কোরআনের সম্পর্কে তোমার কি আকীদা, মাখলুক না মাখলুক নয়। যদি মাখলুক মানতো তাহলে ছেড়ে দিত, আর যদি বলতো না কোরআনকে আমি মাখলুক মানছি না, কোরআন আল্লাহর কালাম,
আল্লাহ রাব্বুল আলামিন কালাম করেছেন, জিবরাইল আলাইহিস সালাম শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর অবতীর্ণ হয়েছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক নয়, আল্লাহর কালামও মাখলুক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে কিভাবে মাখলুক মানতে পারি? তো যারা এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বর্ণনা করত, ওদেরকে কি করা হতো? শাস্তি দেওয়া হতো, জেলে ভরা হতো, কিংবা হত্যা করে দেওয়া হতো। এইভাবে এই আকীদাটি অনেক দিন পর্যন্ত চলে, এই ফিতনা অনেক দিন পর্যন্ত চলে। তারপরে আলহামদুলিল্লাহ এক যুগ আসে এরকম, মুতাওয়াক্কিল রাহিমাহুল্লাহ যখন বাদশাহ হন, খলিফা হন, তখন উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রচার করতে শুরু করেন, আর এই ফিতনা খতম হয়, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জেল থেকে ছাড়ানো হয়। যেটা আসল আমার উদ্দেশ্য বলার, যে একটি ফিতনা সৃষ্টি হয় কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কোরআনে যেগুলো আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সম্পর্কে, সিফাতের সম্পর্কে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে এই সমস্ত নামগুলো, এই সমস্ত সিফাতগুলো যেভাবে এসেছে ওইভাবেই আমরা ঈমান রাখবো, এর তাবিল করব না। আর এই পথভ্রষ্ট যতগুলো দল আছে, এরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সম্পর্কে হয়তো ইনকারি করে দেয়, অস্বীকার করে দেয়, কিংবা ওরা তাবিল করে। এই জামাতে ইসলামীর দলটি এখান থেকে এই বিদাতটি নিয়েছে। তো এই দলটির মধ্যে কতটি বিদাত জমা হয়ে গেল? তো এই দলটি হকের উপর হতে পারে কি? ওই জন্য এই ধরনের যারা আকীদাকে আপনাদের মধ্যে ছড়াবার চেষ্টা করছে, এদের কাছ থেকে সাবধান থাকবেন। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আছে, যারা আহলে হাদিস, যাদের মানহাজ সঠিক আছে, এদের কাছে দিন শিক্ষা করুন।